ঠিক আছে সেই বিষয়ে যদি বলেন। অ্যাকচুয়ালি কালকে রাতে 11টার নাগাদ এয়ারপোর্ট থানাতে একজন সিক্রেট ইনফরমেশন আসে যে ভাগলপুর নর্থ বাগাদি এরিয়াতে প্রীতম বিশ্বাস করে একজন লোক, ওনার বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা স্টোর করা আছে। ইনফরমেশন এটাও রিকোয়েস্ট করে যে ইমিডিয়েটলি পুলিশ যদি সেই জায়গাতে রেড না করে ওনার বাড়িতে, উনি হয়তোবা মালটাকে অন্যখানে পাস করবে, কারণ ওনার বাড়িটা ইন্টারন্যাশনাল বর্ডার IPP যে ফেন্সিংটা ইন্দো বাংলা বর্ডার থেকে 500 মিটারের কাছাকাছি। তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাত্রে 11টার সময় আমাদের এখানে ওসি এয়ারপোর্ট অভিজিৎ মণ্ডল এবং অন্যান্য অফিসাররা উমেন পুলিশ সহকারে ওনার বাড়িতে যায়। গিয়ে ওনার বাড়িটাকে কর্ডন করে বাড়িটাকে রেড করা হয়। রেড করে বাড়ি থেকে আমরা 87 কেজি ড্রাই গাঞ্জা ওনার বাড়ি থেকে উদ্ধার করি। প্রীতম বিশ্বাস, যার বাবার নাম হয়েছে বিকাশ বিশ্বাস, ওনাকে সঙ্গে সঙ্গে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়। ওনাকে আমরা থানাতে এনেছি, ওনাকে আমরা এখন অ্যারেস্ট করেছি। একটা NDPS একটা মামলা এয়ারপোর্ট থানাতে নথিভুক্ত হয়েছে। আজকে ওনাকে আমরা মাননীয় আদালতে ফরওয়ার্ড করব এবং আদালতের কাছে আমরা প্রেয়ার করব ওনাকে আমরা যাতে পুলিশ রিমান্ডে আমরা আনতে পারি। এনে আমরা ওনার থেকে বাকি যে তথ্য, যে মালটা উনি কোথায় মালটা ডেলিভার করলো হলে বা মালটা উনি কোথা থেকে এনেছে, ডিউরিং ইন্টারোগেশন এই তথ্যগুলো আমরা বের করব। বাজার মূল্য কত রয়েছে? বাজার মূল্য এটার 5 লাখ টাকা। উনি কি মানে কি করেন, এই কাজের সঙ্গে যুক্ত না অন্য কোনো? এখন আমরা এটা ইন্টারোগেশনে ওনাকে এনে বাকিটা আমরা তথ্যটা বের করব। বাকি যেটা আছে এটা ইনভেস্টিগেশন হবে। প্রাথমিক তদন্তে কি বেরিয়ে এসেছে, মানে কেন তিনি এই গাঁজাগুলো মজুত করে রেখেছে বা কি কারণে? মানে প্রাথমিক তদন্তে তো পুরোটা বোঝা যাচ্ছে না, যেহেতু বাড়িটা ওনার বর্ডারের কাছাকাছি 500 মিটারের কাছাকাছি। তো আমরা ডাউট করছি হয়তো বা ওনার এরকম কোনো প্ল্যানিং থাকতে পারে, মেবি ও বর্ডারটাকে ইউজ করে সে মালটাকে পাস করতে পারে, বা আদার্স কোনো প্ল্যানিংও থাকতে পারে মালটাকে অন্য স্টেটে পাস করার জন্য। সেটা আমরা ইন্টারোগেশনে বের করব। কালকে রাতে 11টার সময় এয়ারপোর্ট থানাতে একটা ইনফরমেশন আসে যে প্রীতম বিশ্বাস, যার বাড়ি ভাগলপুর নর্থ বগাদিতে, ওনার বাড়িতে নাকি প্রচুর পরিমাণের গাঁজা উনি স্টোর করে রেখেছে এবং পুলিশকে রিকোয়েস্ট করে যে ইমিডিয়েটলি যদি ওইখানে ওনার বাড়িতে রেড না করা হয়, উনি হয়তোবা মালটাকে আর অন্যখানে মালটাকে পাস করে দেবে। তো ওনার বাড়িটা যেটা ইনফরমেশনের সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল, অন্যান্য অফিসার এবং স্টাফরা, ওরা উমেন পুলিশ সহকারে ওরা এখানে ভাগলপুর প্রীতম বিশ্বাস যার বাড়ি, ওনার বাড়িতে যায়। গিয়ে বাড়িটাকে সার্চ করা হয়। বাড়িটা সার্চ ধরা হয়েছে সেই বিষয়ে যদি বলেন। অ্যাকচুয়ালি কালকে রাতে 11টার নাগাদ এয়ারপোর্ট থানাতে একজন সিক্রেট ইনফরমেশন আসে যে ভাগলপুর নর্থ বাগাদি এরিয়াতে প্রীতম বিশ্বাস করে একজন লোক, ওনার বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা স্টোর করা আছে। ইনফরমেশন এটাও রিকোয়েস্ট করে যে ইমিডিয়েটলি পুলিশ যদি সেই জায়গাতে রেড না করে ওনার বাড়িতে, উনি হয়তোবা মালটাকে অন্যখানে পাস করবে, কারণ ওনার বাড়িটা ইন্টারন্যাশনাল বর্ডার IPP যে ফেন্সিংটা ইন্দো বাংলা বর্ডার থেকে 500 মিটারের কাছাকাছি। তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাত্রে 11টার সময় আমাদের এখানে ওসি এয়ারপোর্ট অভিজিৎ মণ্ডল এবং অন্যান্য অফিসাররা উমেন পুলিশ সহকারে ওনার বাড়িতে যায়। গিয়ে ওনার বাড়িটাকে কর্ডন করে বাড়িটাকে রেড করা হয়। রেড করে বাড়ি থেকে আমরা 87 কেজি ড্রাই গাঞ্জা ওনার বাড়ি থেকে উদ্ধার করি। প্রীতম বিশ্বাস, যার বাবার নাম হয়েছে বিকাশ বিশ্বাস, ওনাকে সঙ্গে সঙ্গে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়। ওনাকে আমরা থানাতে এনেছি, ওনাকে আমরা এখন অ্যারেস্ট করেছি। একটা NDPS